হাই, দিস ইজ সাদমান সাকিব। গতকালকের মতো আজকেও এত সুন্দর একটা জায়গায় চলে এসেছি। গতকালকে প্রথম এরকম জায়গায় আসছিলাম, মানে অনেক দিন পর। তো জায়গাটা আসলে এতটা সুন্দর লাগছে, তো ভাবলাম যে আজকে যাই, কারণ কালকে থাকবো কিনা যায় না, কালকে হয়তো চলে যেতে পারি। তো আজকে থাকবো একটু কিছুক্ষণ, যেমন এখন এই 6টার সময় আসলাম, কিছুক্ষণ থেকে 7টার সময় গিয়ে চলে যাব। পৃথিবীর সমস্ত সুখ মনে হচ্ছে আমি এনজয় করে ফেলেছি। জীবনটা এত এত আনন্দময় হয়ে গেছে আমার লাইফ। তোমরা কেউ হিংসা করো না, বাট আমি আমার মতো আসলে এনজয় করি। একা তো, যখন যেটা চাই আব্বু আম্মু দেয়, আব্বু আম্মু রাজি হয়, ভদ্র ছেলে, ভালো ছেলে। তারপর না, সবাই তো, আমি তো ভালোই, তাই না? কেউ কি খারাপ বলতে পারো? আমরা কোনো বন্ধুবান্ধব যাই, ঘোরাফেরা করি, কারণ আমার কোনো বদ অভ্যাস নেই বা খারাপ কোনো। আমি যখন খারাপ লাগে বাড়ির বাইরে যাই, ভিডিও টিডিও বানাই। যদি খারাপ অভ্যাস হয় তাহলে মনে হয় এটাই, যে এই ভিডিও টিডিও বানানো, তাছাড়া আর কিছু না। তো আমরা তো অনেক সময় অ্যাডভার্টাইজ দেখতাম বা সিনেমায় দেখতাম যে এরকম প্রকৃতির মাঝে চা খাওয়া। তো ভাবলাম যে এরকম তো ছোটোবেলায় তো ভাবতাম যে এরকম চাটা খাবো, কিন্তু কখনো তো হয়নি। তো গরিবের প্রকৃতি উপভোগ করার একটা মাধ্যম হিসেবে আজকে প্রথমবারের মতো এরভাবে প্রকৃতির মাঝে চা খাবো, তা আবার একা। আসলে একা লাইফে যদি কেউ না থাকে, তাই বলে কি এনজয় করা বা মজা করা কি থেমে থাকবে? নো ম্যান, নিজের মতো করে এনজয় করো। জীবনটা আসলে অনেক সুন্দর। তোমার জীবনে কী না কি আছে বা কোন জিনিস হারিয়ে গেছে, এগুলো নিয়ে তুমি যদি চিন্তা করো, তাহলে আলটিমেটলি তুমি কিছু অর্জন করতে পারবে না। হ্যাঁ, আমার লাইফে একটা সময় অনেক কিছু ছিল, আমি ধরে রাখতে পারিনি, চলে গেছে। সো হোয়াট, চলে গেছে তো সমস্যা কী? আবার আসবে। এত আশাহত হওয়ার কোনো কারণ নেই। ম্যান, তুমি যদি নিজের কাছে লয়াল থাকো, তুমি যদি চেষ্টা করো, তুমি একদিন না একদিন সফল হবা। এটা বাস্তব কথা। ওকে। ও মাই গড, ফ্যান্টাস্টিক! চিনি ছাড়া চা। আমি আসলে চিনি ছাড়া চাই খাই, কারণ আমি বিগত মনে হয় 1 বছর ধরে এই নিয়মটা চালু করছি আমার জন্য। কারণ চিনিটা শরীরের জন্য খুব খুব ক্ষতিকর। 3 হোয়াইট, যেমন রাইস, ভাত কম খাই। তারপর আরটা কি আছে, রাইস, সল্ট, ওটা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি, চিনি। তো কী করো? ফ্যান্টাস্টিক ম্যান, দিস ইজ ফ্যান্টাস্টিক। আমার মাঝে নেই এখন আমি। গিটারটা অনেকদিন পর বের করলাম। গিটারটা পড়েই ছিল। গিটারিস্ট সাদমান না, অত ভালো গিটার বাজতে পারি না। এই গিটারটা ভালো বাজতে পারে না, অন্য গিটার বাজানো অভ্যাস তো আমাদের ছেলেবেলাদের মোটামুটি আছেই। এই গিটার পেলে তো সবাই তো বাজাতে চায়, এমন একটা টেন্ডেন্সি না। জায়গাটা একটু আসলে অনেক সুন্দর, বুঝছেন? হ্যাঁ, একটু দেখাই আমি। এই যে দেখুন, একদম নিরিবিলি পরিবেশ, আর কত সুন্দর। এটা হচ্ছে বাড়ির পাশে করতোয়া নদী। আর গতকাল তো আমি সব বলেছি, তাই না? হচ্ছে করতোয়া নদী। আর আসছি এখানে, অনেক অনেক ভালো লাগতেছে। আচ্ছা, একটু ডিজে গান না হলে হয়? से प्यारा ओ बेबी एवें चमका दिल साडा कद गया प्यार ये पटियालवी ओ जब से दिल हारा ओ बदला में सारा का सारा ओ बेबी जिवें गबरू दिलदारा ओ बेबी तेरा यार ये पटियालवी पटियाला कहने लगा के कहना है कचूंगा। কেন যে চিনি আনলাম না, এত তিতা লাগতেছে। শিট ম্যান, শিট।
কদিসকানা মজা কি তেরা ইয়ার না গানটা নষ্ট করে দিই না कि दिख गया प्यार ये पटियाल दी পোলাপান দেখতেছে ভালোই খেলাধুলা দেখতেছো बातों से तेरी बातें बनी है आखिर से चुपके मेरे कानों में कह दे बातें तो मेरे चुप हो गई है आज जो भी सुनना है वो आँखों से सुन तू जो कहे उसके अब करके हम करते हैं तू जो कहे अब से हम सुनते हैं करते हैं দেখি নতুন গান দেই কেমন যেন একটু কেমন লাগতেছে আর কেউ থাকলে মনে হয় একটু ভালো হতো তাই না আর ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি দিল হে বড় বাবরি কাটা তারে चूलर बहार उसकी চুষি চিত कटा चितार बाबरी कटा तारे चूलर बहार মুচকি হাসি हाशी कटा चितार चूल वाला তোল लाल वाला দিল